ঠিক এক যুগের ব্যবধানে বড় ধরনের সংঘাত দেখল রাঙামাটি শহর। গত শুক্রবার পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষ হয়। এদিন অনিক কুমার চাকমা নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে দক্ষিণ কালিন্দীপুর সড়কে। কিন্তু কেন এই সংঘর্ষ? ঘটনা শুরু খাগড়াছড়িতে চোর সন্দেহে গণপিটুনিতে এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে, আর এরপরই উত্তপ্ত হয় পাহাড়। খাগড়াছড়ির ঘটনাটি ছড়িয়ে পড়ে পুরো পার্বত্য চট্টগ্রামে। এরপর ধাপে ধাপে সংঘর্ষ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ভয় কাটেনি এখনো। কিন্তু কি হয়েছিল সেদিন, কেমন ছিল শুক্রবারের রাঙামাটি, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। ঘটনাক্রমে 2012 সালের 22 সেপ্টেম্বর এই শহরের পাহাড়ি বাঙালি সংঘাত হয়েছিল শহরের বনরূপা বাজারের শেভারন ডায়াগনস্টিক সেন্টারের সেবার হামলা হয়েছিল। ভাঙচুর চালানো হয়েছিল। এবার ভাঙচুর ও পুড়িয়ে দেয়া হয়েছে শেভারনের এক অংশ। শেভারনের নিচতলার প্রতিটি কক্ষে পোড়া দাগ, যত্রতত্র পড়ে আছে ল্যাবের যন্ত্রাংশ। সংঘর্ষের পর গত মঙ্গলবার খুলছে ডায়াগনস্টিক সেন্টারটি। প্রতিষ্ঠানটির মালিক পরশ খিসার বলেন, এবার যে হামলা দেখলাম তা নজিরবিহীন, অন্তত আমি দেখিনি। আগের কোনো সংঘাতে এত দোকান ও প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেনি। কিন্তু কি হয়েছিল শুক্রবার? পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি সদরের 18 সেপ্টেম্বর পাহাড়ি বাঙালি সংঘর্ষ এবং পরদিন দীঘিনালায় গোলাগুলিতে 3 জন পাহাড়ি নিহত হন। এরপর প্রতিবাদে রাঙামাটিতে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন এর ব্যানারে প্রতিবাদ মিছিল বের করে পাহাড়িরা। এ জোটে গঠিত হয় গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর। আগের দু একবার তাদের মিছিল হয়েছে। মিছিলগুলো থেকে দাবি দেওয়া রাঙামাটির জেলা প্রশাসকের দফতরে জমা দিয়ে কর্মসূচি শেষ হতো। কিন্তু শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে পার হয়ে মিছিলটি বনরূপা বাজার পর্যন্ত যায়। মিছিলটি বনরূপা বাজারে গেলে সেখান থেকে ফিরে আসার সময় সংঘাত বাধে। এই সংঘাতের শুরু নিয়ে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। মিছিলকারীদের একজন বলেন, মিছিলে বনরূপা বাজারের একটি দোতলা ভবন থেকে কয়েকজন বাঙালি যুবক ঢিল ছোড়েন। মিছিলকারীদের কেউ কেউ পাল্টা ঢিল ছোড়েন। এ সময় পাশের মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয় সেখানে হামলা হয়েছে, এজন্য বাঙালিদের একত্র হতে আহ্বান জানানো হয়। এরপরই 25 থেকে 30 জন বাঙালি যুবক পাহাড়িদের মিছিলের ওপর হামলা করে। পাহাড়িরা সংখ্যায় বেশি হলেও আক্রমণ মুখে পালিয়ে যায়। বনরূপা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বলেন, মসজিদের 4টি জানালা ভেঙে ফেলা হয়েছে। ভেতরে আরও কিছু স্থানে এমনভাবে ভাঙা হয় বলে দাবি করেছেন আয়ুব চৌধুরী। তিনি বলেন, পাহাড়িদের মিছিল থেকে প্রথম হামলা হয়েছিল। আমি ঘটনা জানার পর মসজিদে এসে মাইকে হামলার ঘোষণা দিই, তবে সবাইকে শান্তি রক্ষা করার জন্য আমরা বলি। এদিকে 2 দশকের সশস্ত্র লড়াইয়ের পর 1997 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়। এরপর 98 সালে গঠিত হয় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদ। এর চেয়ারম্যান পাহাড়িদের পক্ষে পার্বত্য চট্টগ্রাম চুক্তির স্বাক্ষরকারী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা। শুক্রবারের সংঘর্ষের চিহ্ন এখনও পরিষদের দোতলা ভবনের সর্বত্র। আঞ্চলিক পরিষদের ভবন থেকে ঢিলছড়া দূরত্বে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়, সেখানে শুক্রবারের ঘটনার পর ক্ষয়ক্ষতির হিসেবও চলছিল। জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান বলেন, শুক্রবার ঘটনায় 9 কোটি 22 লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে আমরা হিসাব করেছি। জেলা প্রশাসনের হিসাবে দোকানসহ ক্ষতিগ্রস্ত 89টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আগুন দেওয়া হয়েছে 27টিতে, ভাঙচুর করা হয়েছে 62টিতে। ক্ষতিগ্রস্ত 19টি বাড়ির মধ্যে 7টিতে আগুনে পুড়ে গেছে, 12টি ভাঙচুর করা হয়েছে। তো দর্শক, আজ এ পর্যন্ত। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।